যে আমার জেনারেশনের যারা আমরা শিল্পীরা আছি প্রত্যেকেরই আইডল রুনা ম্যাম, সাবিনা ম্যাম বা নীলুফার ইয়াসমিন ম্যাম। এত বড় শিল্পী হওয়ার পেছনে ওনার যে এত বড় একটা মন আছে সেটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় পরিচয়। যার কভার সং করেন রুনা লালা ম্যাম, উনি আপনাকে অত্যন্ত স্নেহ করেন, বলা চলে আপনি অনেকটা অনেকটা ওনার আশীর্বাদ পুষ্ট। তো রুনা ম্যামকে কতটুকু আপনি ও, অনুসরণ করেন? যেই সেক্টর থেকে যে কাজ করে সেখান থেকেই তার একজন আইডল থাকে। আমরা যারা শিল্পীরা, আমাদের দেশের মেয়ে শিল্পীরা স্পেশালি, তাদেরও আমার মনে হয় যে আমার জেনারেশনের যারা আমরা শিল্পীরা আছি প্রত্যেকেরই আইডল রুনা ম্যাম, সাবিনা ম্যাম বা নীলুফার ইয়াসমিন ম্যাম। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রুনা লায়লা হচ্ছে আমাদের উপমহাদেশের একজন কিংবদন্তি শিল্পী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং ওনার সম্পর্কে বলার ধৃষ্টতাই তো আসলে আমি আমি করতে চাই না, কিন্তু এত বড় এত গুণী একজন মানুষ যে আমাকে আশীর্বাদ করেন, এটাই আসলে ওনার এত বড় শিল্পী হওয়ার পেছনে ওনার যে এত বড় একটা মন আছে সেটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় পরিচয়। আর আমি ভীষণভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ ওনার প্রতি যে উনি আমাদের জেনারেশনের আমরা যারা আর্টিস্টরা আছি আমাদেরকে আশীর্বাদ করছেন। ওনার গান, সুর করা গান গাইবার সৌভাগ্য হয়েছে আমার। সেই ভালোবাসাটা যে দিচ্ছেন, এটাই অনেক বড় ব্যাপার। উনি ডেফিনেটলি গায়কের বিষয়ে বেশি বলেন। এমনিতে তো উনি অনেক আম কাছাকাছি বসলে দেখা যায় যে সময় অনেক বেশি স্পেন্ড করলে অনেক মজার, মজার গল্প বলেন। উনার পুরো ক্যারিয়ার জুড়ে আসলে অনেক এক্সপেরিয়েন্স আছে, অনেক গল্প আছে, পেছনের অনেক কাহিনী আছে যেগুলো আমরা অনেকেই জানি না। সেই গল্পগুলো যখন বলেন খুব ভালো লাগে। সেখান থেকে অনেক কিছু শেখারও আছে। লাইফের আপস অ্যান্ড ডাউনস সবকিছু বোঝা যায়। আবার গানের বিষয়েও উনি বলেন যে এই গানটা শুনবা, এই গানটা তুলবা। সবসময় কিন্তু উনি একটা আপডেট দিতেই থাকেন যে আজকে এই গানটা শুনো, এটা একটা প্র্যাকটিস, গান শুনে প্র্যাকটিস করো। এই বিষয়গুলো আসলে অনেক আমাদের মিউজিক্যাল ক্যারিয়ারটাকে অনেক বেশি এনরিচ করে বলে আমি মনে করি।